নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে চাটা খেয়েই রেডি হয়ে বেরিয়ে যাব, একটু দরকার আছে কাকিমার বাড়িতে। এই কাকিমারা তো ফ্ল্যাটে থাকে, যে এইদিকে দরজাটা এখানে দাঁড়িয়ে রয়েছি তো উম, ভয় লাগছে। এখানে একটা মেয়ে সুসাইড করেছে। তাড়াতাড়ি করে বেলটা বাজালাম আর মুখেও ডাকছি কাকিমা কাকিমা করে। আর বিল্ডিংয়ে যে যার দরজা বন্ধ থাকে না, আমার মেয়েও বিল্ডিংয়ে থাকে কিন্তু এরকম না, এদের একেবারেই সানাটা মতন থাকে ভিতরে। আমার কাকিমাকে দরজা খুলে আমি যে তাড়াতাড়ি খোলেন। তা বলছে যে কেন, কী হয়েছে? যে কিছু হয়নি। তা বললো বাবা মনে পড়লো কাকিমার কথা। তা কাকিমা সেদিন আমাদের বাড়ি গেছিলো, কিন্তু কথা হয়নি সেভাবে। আমি আজকে একটু দরকারেই এসেছি আর একটু বাজারেও যাব। তা জোর করে আবার চাও খাই দিল, কত সময় গল্পও করলাম। গল্প করে চা খেয়ে তারপরে আমি বললাম এবারে আসি, আপনিও চলেন, আপনার তো যেতে হবে। ওনাদের আবার যার যার চাবি তার তার কাছে সব রুমে দেয়া থাকে, তালা চাবি দেয়া থাকে নিচে। তা বললো হ্যাঁ, আসার সময় দেখলাম কি একজন আসছে, ওর জন্য আমি চলে এসেছি, ওনাকে আর ডাকতে হয়নি। না তো ডাকবো, তারপরে নিচে আসবে, তালা চাবি খুলবে, তারপরে ওই কাকিমার বাড়ি আসবো। এই হ্যাপার জন্য আরও আসতে ইচ্ছা করে না। আমি বললাম চলেন, তাহলে আমাকে নিচে ছেড়ে দিয়ে তালা চাবি দিয়ে দেন, আমি বাজারে যাই একটু। ওই কাকিমা রাগ করছে, এত কম সময় নিয়ে এসছো। আমি বলছি না না, কম সময় না, আপনি আমাদের বাড়ি যাবেন গো, কথা বলবো পরে, এখন আমি খুবই ব্যস্ত। যাই হোক, আমি এখন চলে যাব বাজার দিকে। বাজার দিকে কাকিমা বললো যে ঠিক আছে আমি দেখি, আমি একজনকে নিয়ে যেতে বললাম আমাদের বাড়িতে। তা বললো ঠিক আছে নিয়ে যাব। স্টেশনের এপারে বন্ধুরা চৌমাথার দিকে এইদিকে আসার পথে দেখলাম ওই যে তোমার সবাই দেখেছে মোবাইলে, এই যে রসে বসে, তারপরে ওই রুমালি রুটির দোকান ছিল, বস্তি ছিল পিছনে, সব পুড়ে ছারখার। কিন্তু আমরা তো মোবাইলে দেখেছি, টিভির খবরে দেখেছি, আর এই দেখে না আমার কেমন মনটা লেগেছে, আমি আর যাইনি। একটা নাইটি কিনবো বলে ওপারে গেছিলাম। চলে এসেছি বাজার নিয়ে, টমেটো নিয়েছি, আম নিয়েছি, উচ্ছে নিয়েছি। আমটা বন্ধুরা এখন লাগবে, কেননা গরম পড়েছে তো, আমের টক ডাল, জল টক এসব খেতে ভালো। শসা নিয়েছি, বেগুন নিয়েছি, পেঁপে নিয়েছি, আদা নিয়েছি, মিষ্টি আলু নিয়েছি একটু শুক্তো খাবো বলে, আর আলু পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর তোমার মটরশুঁটি নিয়েছি, আর এখানে বিনসও নিয়েছি, আর একটু বাতাসাও নিয়েছি বন্ধুরা। বাতাসাটা ঠাকুরের না, আমরা এটা খাওয়ার জন্য নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে খেলে ভালো। আর এখানে দুটো বিট সবজিওয়ালা ফ্রি দিয়েছে, এই দুটোই ছিল ওনার কাছে লাস্ট, তাই ফ্রি দিয়েছে। আর বাজার থেকে আসার সময় নিয়ে আসলাম, দুটো খাস্তা নিয়ে আসলাম। মিষ্টি আনতে গেছি, মিষ্টি আনতে ভুলে গেছি। এই সব ওই পোড়ার গল্প করছে মিষ্টির দোকানে, আমি এই খাস্তা নিয়ে চলে এসেছি। আবার সন্ধেবেলা মিষ্টি আনতে হবে, সন্ধেবেলায় নেমন্তন্ন আছে। তাই এখানে রুটি আছে, আর ফ্রিজ থেকে বের করে নিলাম এঁচোড়ের তরকারি। দুপুরবেলা আমি আর রাঁধবো না, এখনই 1টা বাজে বন্ধুরা। আমি ওই জন্য এখন খাস্তা খাবো। আর প্রচুর কাজ, প্রচুর কাজ, দেখেন এখানে কত বাসন রয়েছে। এই বাসনগুলো সব মাজতে হবে এখন, মাজতে হবে, ঘর মুছতে হবে। আর আসার সময় দেখেন এই যে ফ্রিজের 3টে সিট লাগিয়ে দিলাম, কেমন লাগছে বন্ধুরা? ফ্রিজে লাগালাম, একটু লুকটা চেঞ্জ করে দিলাম। তা ঘরের যেমন জিনিসপত্র এদিক ওদিক করে সরিয়ে দিই, আর ফ্রিজে এটা করলাম। আর যাই হোক, এখন আমি ঘরটা মুছে নেবো। ঘরগুলো মোছা হয়ে গেছে, রান্নার জায়গাও মোছা হয়ে গেছে। এই জায়গাটা মুছে তারপরে যাব চান করতে। আজকে আর কাচা ধোয়া কিচ্ছু করবো না বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে। চান করে পুজো দিয়ে নেবো, পুজো দিয়ে রুটি গরম করব না, শুধু এঁচোড়ের তরকারিটা গরম করব। দিয়ে খেয়ে একটু রেস্ট নেবো, কেন বিকালে আবার যাব নেমন্তন্ন, মানে কি মানে ওই তিননাথের মেলা, সেখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান, ওর জন্য আর রাত্রে বাড়িতে রান্না করব না। আর সন্ধে দিয়ে রেডি হয়ে নেব, যাব বলে। একটা সুতির শাড়ি পরবো, আগেই বলেছি সব জায়গায় চুড়িদার মানায় না, একটা সুতির শাড়ি পরে নিলাম। গরম পড়ে গেছে, আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।